আজ এলএনজি টার্মিনাল থেকে মিলতে পারে ২৫ কোটি ঘনফুট গ্যাস। স্বস্তি পেতে পারে চালকরা। সে সম্পর্কে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। আমরা ইউসুফের সাথে এখন একটু যুক্ত হতে চাই। ইউসুফ, কয়েকদিনের গ্যাস সংকটের মধ্যে আছে একটি স্বস্তির বার্তা আপনার কাছে জানতে চাই। এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে? সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের যে ভিড় সেটি আগের তুলনায় কিছুটা কমেছে। তবে সংশ্লিষ্ট যারা রয়েছেন ফিলিং স্টেশনের সঙ্গে তারা বলছেন যে গেল কয়েকদিন আসলে যানবাহনের চাপ যেমন বাড়তি ছিল, পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের একটি চাপ কম হচ্ছিল। তো সেই জায়গা থেকে আজ যেহেতু বন্ধের দিন, ছুটির দিন হওয়াতে যানবাহনের চাপ অনেকটা কমে গিয়েছে এবং যার ফলে দেখতে পেয়েছি যে বেশিরভাগ জায়গাতেই বর্তমানে যে চাপ সেই চাপ কিছুটা বেড়েছে। যেখানে আগে আমরা সাধারণত দেখতে পেতাম গেল 2 সপ্তাহ ধরে 60 থেকে 70 কিংবা সর্বোচ্চ 80 PSI-তে বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাস দেওয়া হতো, সেই জায়গা থেকে বর্তমানে চাপ কিছুটা বেড়েছে এবং এই চাপটা প্রায় 160 থেকে 170 PSI পর্যন্ত সর্বোচ্চ চাপে তারা দিতে পারছেন গ্যাস। তো এই অবস্থাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ফিলিং স্টেশনে পর্যাপ্ত না হলেও খুব কাছাকাছি তারা গ্যাস পাচ্ছেন, যার ফলশ্রুতিতে বেশিরভাগ জায়গাতেই আসলে গাড়ির যে লম্বা সিরিয়াল সেটি অনেকটা কমে এসেছে। এবং সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটি বলছে যে ছুটির দিন হওয়াতেই আসলে এ ধরনের চাপটা বেশি বেড়েছে এবং জাতীয় গ্রিডে যেটি আরপিজিসিএল গতকাল জানিয়েছিল যে জাতীয় গ্রিডে নতুন করে আরো গ্যাস যুক্ত হবে, সেই অতিরিক্ত গ্যাস কিন্তু এখন পর্যন্ত আসলে কতটুকু যুক্ত হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে আগের তুলনায়, সেটি বলাই যায় এবং ধারণা করা হচ্ছে হয়তো খুব দ্রুতই এই সরবরাহ আরেকটু স্বাভাবিক হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে। তবে সবশেষ পরিস্থিতি যেটি এখন পর্যন্ত চাপ কিছুটা বাড়ায়, গাড়ির চাপ অনেকটা কমেছে। আগামীকাল আসলে অফিস আওয়ার শুরু হলে পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটি আসলে বলে যে বর্তমান আসলে গ্যাসের যে সরবরাহ পরিস্থিতি সেটি আসলে কেমন থাকবে। তবে আজকে এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বস্তি বলাই যায়। ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।